আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড টাইম, ওয়েলকাম টু দিস ভিডিও উইথ শাহরিয়ার। যে বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের আহ, পরিচ্ছন্নতার বিষয়ে। উম, বিষয়টা হচ্ছে আমরা সবাই চাই সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরামুক্ত দেশ গড়ে তুলতে। কিন্তু আমরা সেটুকু বাস্তবে কতটুকু বাস্তবায়িত করি, আহ, সেটুকু অবশ্য আমাদের নিজেদেরকে প্রশ্ন করলে সেটার উত্তর অবশ্যই পেয়ে যাব। উম, যেটুকু বলা যায়, আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদেরকে সেই মনোভাব, সেই মন মানসিকতায় নিয়ে যেতে পারি, তাহলে আমরাও হয়তো উন্নত বিশ্বের দেশগুলোর মতো একটি সুন্দর আহ, দেশে, সুন্দর পরিবেশে বসবাস করতে পারবো। আমরা যেটা করি, আমরা বলি যে বিদেশে কোথাও আমরা নোংরা ফেলি না, এই করি সেই করি হ্যান ত্যান। আচ্ছা, কিন্তু বাংলাদেশে এসে আমরা আমরা কি করি? আমরা তো সেই যেখানে সেখানে যত্রতত্র নোংরা ফেলি। যেমন চকলেটের একটা খোসা হোক, চিপসের একটা প্যাকেট হোক, যা কিছুই হোক, আমরা আমরা কিন্তু আমাদের সেই পুরনো ধারাতেই ফিরে যাই। তাহলে মানসিকতার দিক থেকে বা নিজের বিবেকের দিক থেকে আমরা তাহলে কতটুকু উন্নত হলাম? আমরা কি তাহলে এখানে প্রশ্ন জাগে যে আমরা কি সেখানে, যেহেতু বিদেশে নোংরা ফেলার পরিবর্তে, নোংরা ফেলার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু আমাদের দেশে সেটার প্রয়োগ নেই দেখে আমরা হয়তো সেটা পার পেয়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি বাহিরে নোংরা ফেললেন না, কিন্তু দেশে এসে নোংরা ফেললেন, তো আপনার বিবেকটা বা আপনার মন মানসিকতাটা কতটুকু উন্নত হলো? সেখানে কি তাহলে আপনি লোক দেখানোর জন্য বা শুধু আইনের ভয়ে কি সেটুকু মানছেন? তো এটুকু আমার প্রশ্ন থাকবে যে, তো যাই হোক, এখন কথা, তো আমরা যদি আমাদের নিজেদের মন মানসিকতাকে পরিপূর্ণ না করতে পারি এবং উন্নত না করতে পারি, তাহলে আমরা যেখানেই যাই না কেন, আমরা কখনোই উন্নত হতে পারবো না। শুধু বাধ্য হয়ে কোনো কাজ বাধ্য হয়ে যদি করা যায়, তাহলে যেই জায়গাটাতে আমাদের কোনো আইন নেই সেখানে এসে আমরা কেন এর উল্টোটা করব? আমরা যদি চাই, তাহলে আমরা চাইলেই একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারি। শুধু আমাদের নিজেদের মন মানসিকতাকে উন্নত করতে হবে। এবং যেটা আমরা মনে করি যে এই যে আমরা যেখানে সেখানে নোংরা ফেলে দেই, সেগুলো প্রশাসন বা সরকার কর্তৃক যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারাই এগুলোর দায়িত্বে থাকবেন, তারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। কিন্তু আসলে আমরা কতটুকু তাহলে ভালো হলাম? দেখা যায় আমরা যেখানে সেখানে আমাদের শহর অঞ্চলগুলোতে দেখা যায় বেশিরভাগ রাস্তাঘাটে বাসার যে উচ্ছিষ্ট আবর্জনা, ময়লা, তরকারির উচ্ছিষ্টাংশ, সেসব আমরা প্যাকেট করে, এমনকি আমাদের যে বাচ্চাদের ডায়পার, সেগুলো ব্যবহার করার পর সেগুলো রাস্তার, বাসার সাথে যে রাস্তাগুলো সেগুলোর সাথে আমরা যেখানে সেখানে ফেলে দিই। তারপর হয় কি দেখেন, পোষা কুকুর বা রাস্তাঘাটে যে কুকুরগুলো রয়েছে, বা রাস্তাঘাটে যে বিড়াল বা অন্য যা কিছু রয়েছে, পাখি, কাক বা এরকম যেটাই হোক, তো তারা ওই প্রাণীগুলো করে কি, তখন ওইখানে এসে সেগুলো নাড়াচাড়া করে। তো তখন হয় কি, তখন ওই যে উচ্ছিষ্টাংশ সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, তারপর সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে।
তো এই যে বিষয়গুলো, তো এই আমরা সামান্য কয়েকটা টাকার জন্য আ যেখানে সেখানে ফেলে আমাদের রাস্তাঘাটে নোংরা পরিবেশে দুর্গন্ধ এবং চারপাশে জীবাণু ছড়াচ্ছে। এর থেকে তো রোগব্যাধি ছড়ায়। তো এগুলো করে আমাদের কি লাভ হচ্ছে? উল্টো তো আমাদের ক্ষতি হচ্ছে। তো আমরা চাইলে কিন্তু আমরা তো অহরহ অনেক টাকা খরচ করি। তো সামান্য কয়েকটা টাকা কি যারা পরিচ্ছন্নতা কর্মী ময়লা নিতে আসে বাসাবাড়িতে, তাদের আ তাদেরকে মাসে সামান্য কয়েকটা টাকা দিতে পারবো না? তো এই বিষয়গুলো যদি একটু দেখতে আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা খুব একটা সুন্দর আ ব্যবস্থাপনায় চলে যেতে পারি। তো আরো কিছু বিষয় হচ্ছে আমরা উম সেখানে সেখানে না ফেলে আর যখন কোথাও চলাফেরা করি রাস্তাঘাটে, কিছু খেলে আ তার উচ্ছিষ্টাংশ বা মানে ধরেন যেকোনো প্যাকেট খোসা এই টাইপ কিছু, কলার খোসা, ফল বা অন্যান্য কিছু যা আছে, সেগুলো আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে না ফেলে যেখানে ডাস্টবিন থাকে তো সেখানে নিয়ে ফেলতে পারি। অথবা ডাস্টবিন না পেলে আমরা সেগুলো আ যদি নিজেদের ব্যাগ থাকে সেটায় আ ভরে নিয়ে বাসায় নিয়ে এসে ফেলতে পারি। তো এটাই তো আমাদের মন মানসিকতা হওয়া উচিত। আমরা বারবার বলি যে বিদেশ এত সুন্দর, এত পরিচ্ছন্ন, কোথাও নোংরা ফেলা যায় না, কোথাও থুতু পর্যন্ত ফেলা যায় না। তো এটা কেন হয়? তাদের মন মানসিকতাও তো সেরকম উন্নত। তারা উম তারা নিজেদের দেশে যেমন সেই নিয়ম মেনে চলে, অন্য কোথাও গেলেও সেই নিয়ম মেনে চলে। কিন্তু আমরা বাঙালিরা কেন সেই নিয়ম মানতে পারি না? আমাদের সমস্যাটা কোথায়? তো আমরা আমি চাইবো আমাদের সবার এই দিকটা ভালোভাবে নজর দেওয়া উচিত। অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেল। সবার কাছে মার্জনা চেয়েছি। আমরা শুধু অনুরোধ থাকবে যে আমরা এত ছোট্ট একটা দেশ, ঘনবহুল আ ও জনবহুল একটা দেশ। শুধু সরকারের পক্ষে এত কিছু দায়িত্ব পালন করা একা পক্ষে সম্ভব নয়। আর আমাদের দেশের মানুষ আমরা সেরকম আ বুঝবান নই যে বেশিরভাগই আপনারা জানেন যে কীরকম। যেখানে সেখানে ময়লা ফেলা এটা রীতিমতো অভ্যাস। তো সেই অভ্যাসগুলো আমরা যারা সচেতন মানুষ আছি তাদেরকে পরিবর্তন করতে হবে এবং তাদের মাধ্যমে আ যারা অসচেতন তাদেরকে সচেতন করার উদ্যোগ নিতে হবে। তাদেরকে জানাতে হবে যে যেখানে সেখানে নোংরা ফেলা উচিত না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সি ইউ।